আমি জ্যোতির্ময় দে। আমি একজন ফ্রিল্যান্স আর্টিস্ট। তো আমার জন্ম কিন্নাহারে। এখানের নেচার বা এখানকার যে ভৌগোলিক পরিবেশ সেটা অনেকভাবে আমাকে এনচ্যান্টেড করে, কারণ সেটা আমি শান্তিনিকেতনের মধ্যে পাই না। তো শান্তিনিকেতনে যেটা আছে, তো ওখানে এক ধরনের বিউটি, এখানকার যে বিউটিটা সেটা আমি বেশি আনন্দ পাই, কারণ এখানকার মানুষ, এখানকার প্রকৃতি, এখানকার নেচার, এখানকার এলিমেন্ট, হ্যাঁ, এবং ভৌগোলিক চেঞ্জের জন্য এখানকার ইমেজে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। তো যেহেতু আমার কাজে দেখবেন প্রচুর ব্রাইট কালার, প্রচুর মোটিভ, প্রচুর ইমেজ, সেগুলো ভৌগোলিক চেঞ্জের জন্য আমার কাজের মধ্যে চলে আসে। আমি কোনো রকমভাবে কোনো লেআউট বা কিছু ভাবি না। আমি কোনো ইমেজকে দিয়ে স্টার্টিং করি ফার্স্ট, তারপর তার সঙ্গে আরও ইমেজ আমি যেগুলো দেখতে থাকি সেগুলো কাজের মধ্যে আস্তে আস্তে আসতে থাকে এবং সেগুলো একটা স্টোরির মতো হয়ে যায়। হ্যাঁ, এরপর কী হবে আমি নিজেও জানি না। তারপর দেখলাম যে এখানে কোনো একটা ল্যান্ডস্কেপ ঢুকে গেল, কখনো হিউম্যান ফিগার ঢুকে গেল, কখনো মাছ ঢুকে যেতে পারে, কখনো ক্যাট ঢুকে যাচ্ছে, কখনো ফ্লাওয়ার ঢুকে যাচ্ছে। ওইগুলো খুব ন্যাচারালি চলে আসে। আমি কখনো প্ল্যান করে ওগুলো আমি করি না কাজের মধ্যেই। আমার আশেপাশে চারিদিকে যা আমি দেখি সেগুলো ফটোগ্রাফি করি, কারণ ফটোগ্রাফি করতে আমি ভালোবাসি। কখনো স্কেচ বুকে ড্রয়িং করি, সেগুলো ড্রয়িং করার পর সেগুলোকে আবার ফটোগ্রাফিও করি, এবং তার থেকে মনে হচ্ছে যে কোনো একটা ইমেজ এটা খুব ইন্টারেস্টিং হতে পারে আমার কাজের জন্য। তো সেখান থেকে আমি সিলেকশন করে সেই রেফারেন্স নিয়ে আমি কাজ শুরু করি। তো এরকমভাবে কন্টিনিউ ফটো ডকুমেন্টেশন হতে থাকে এবং কন্টিনিউ কাজটা চলতে থাকে। একবারে করে নিলাম তারপর শেষ হয়ে গেল, সেটা থেকে এইটাই কাজ হবে সেরকমভাবে কিন্তু আমি কোনো কাজ করি না। একটা কাজও চলতে থাকে, ফটো ডকুমেন্টেশনের সাইড বাই সাইড ওটা চলতে থাকে, তার সঙ্গে আমি ড্রয়িংও করি। তো সেইগুলোই আমার কাজের মধ্যে চলে আসছে। যে মহিলারা আমার সঙ্গে কাজ করেন, তো তারাই আমার কাজের ইমেজ হিসাবে চলে আসছে। কখনো কখনো লোকাল বার্ডস, লোকাল অ্যানিমেল, লোকাল ফ্লাওয়ার, বা কখনো এখানে কাল্টিভেট করা যে ম্যান ক্রিয়েটেড গার্ডেন, তো সেইগুলো আমার কাজের মধ্যে চলে আসছে। হ্যাঁ, তো আমার চারিপাশে যে কমিউনিটি যারা বাস করেন, তো তাদের একটা পার্ট রুজি রোজগার বলতে পারেন, তাদের যে জীবিকা, তারা এই সেলাই করেই জীবিকা নির্বাহ করে। তো এবং আমার ঠাকুমা বা দিদা, মায়ের মা, ওনাদিকেও দেখেছি ওই স্টিচ করতে, সেলাই। হ্যাঁ, তো এইগুলো কিন্তু খুব একটা ভালোবেসে করতো না, এগুলো একটা কমোডিটি, ওই পয়সা দিচ্ছে, কাজ করছে। আমি দেখলাম এই মিডিয়ামটাকে যদি আমি আমার কাজের মধ্যে ইনক্লুড করি, তো তাহলে একটা কিছু হতে পারে। তখন আমি চেষ্টা করেছিলাম। তারপরে দীর্ঘ 12-14 বছর আমি এইটা নিয়ে শুরু করি। তো করার পর দেখলাম যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে এটা নিয়ে। তো যেহেতু একটা ট্র্যাডিশনাল মিডিয়ামকে আমি কন্টেম্পোরারি একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি, হ্যাঁ, তো এইটাই। এবং এই যে লম্বা একটা যে জার্নি, তার জন্য যে তার মোটিভের চেঞ্জ, ইমেজের চেঞ্জ, তো কাঁথা বা শাড়িতে কি হচ্ছে, কাঁথা শাড়ির মধ্যে হচ্ছে আপনার ওখানে স্পেসিফিক কিছু ইমেজ থাকছে। মুসলিম কাঁথার মধ্যে শুধু ফ্লোরাল ডিজাইন থাকছে, ওখানে বার্ডস, অ্যানিমেল থাকছে না। কিন্তু এইগুলো আমার কাজের মধ্যে চলে আসছে, কখনো গার্বেজে চলে আসছে, কখনো হিউম্যান ফিগার আসছে, কখনো বার্ডস আসছে, কখনো সেক্সুয়াল ইমেজ চলে আসছে, যেগুলো আমি ন্যাচারালি দেখছি আমার চারিপাশে। কখনো পলিটিক্যাল সিচুয়েশনও চলে আসছে কাজের মধ্যে। তো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ন্যারেশনটাই পুরো একটা অন্যরকম স্টোরি টেলিং হচ্ছে।